মায়ের জয়। মা কোটি কোটি প্রণাম নিও, তোমার মন্দিরে পা দিয়ে আমার অনেক মিরাক্কেল হয়েছে। আমি মঙ্গলা মায়ের ওখানে বর্ধমানে গিয়েছিলাম, 6 বার ত্রিশূল ছুঁয়েছি। তারপরে জবা ফুল খেয়ে খেয়ে তো শরীর 12টা বেজে গেছে। আর সব ভক্তদের মায়েদের বলছি, আমি কিন্তু নতুন এই শ্যামা মায়ের এখানে এসে ভিডিও করছি, ভুলভাল হলে সব বুঝে নেবে। আর ওখানে আমার সব থেকে একটুকু ভালো লাগেনি, মঙ্গলা মা ঘটে পা দিল, এটা আমার একটুকু ভালো লাগতো না। তারপরে উনি আগে মাকে না পরিয়ে উনি নিজে মালা পরতো। শিবশ্যামা মাও সত্য আর কৃষ্ণকালী মাও সত্য, কিন্তু যে সেবিকা ওনাকে আমার পছন্দ না। সব ভক্তদেরই বলছি যে সত্য মায়ের এখানে এসে দেখো, দেখলেই বুঝতে পারবে মিরাক্কেল কাকে বলে। যেটা সত্যটাকে খোঁজার চেষ্টা করো। শিবশ্যামা মায়ের জয়, শত কোটি কোটি প্রণাম। আমি কোনোদিন ভিডিও করিনি, তাই আমার ভুল হলে তোমরা সব ক্ষমা করো। আর মায়ের কাছে আসো, মা জাগ্রত। মা গো মা, তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো। জবা ফুল খেয়ে খেয়ে তো মা 12টা বেজে গেছে। জবা ফুল খেয়ে খেয়ে মা এবার তুমি ভালো করো। মিরাক্কেল তো হয়েছে, আমি ফোনেই করেছি, তারপরে আমি এখানে আসলাম। আজকের প্রথম এসেছি, মিরাক্কেল আমার ফোনেতেই হয়েছে। আমি যা যা বলেছি সব তোমার কাজ হয়েছে তো মা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক মতন টোটকাটা পালন করেছিলে বলেই কিন্তু তোমার কাজটা হয়েছে মা। হ্যাঁ, আর কিন্তু দেখো আমি ওখানে গিয়ে ত্রিশূল ছোঁয়ালাম, কিছুই তো হলো না। আমি তো আগেই বলেছি মা, সবাইকেই সাবধান করি। কৃষ্ণকালী মা জাগ্রত, সোনা মাও জাগ্রত। যে কোনো মায়ের নাম তুমি বলো না কেন, মা তো একটাই। মায়ের নাম অনেক, রূপ অনেক, মহিমা অনেক। কিন্তু সেবিকাটাকে ভালো লাগছে না, উনি সেজে একেবারে নিতাই গৌর হরিপদ আসছে। যারা যে বলছে ওনারাই বা কি, মাকে দেখতে গিয়েছি, মাকে না আগে ঠিকঠাক করে কিনা ওনারা কি করছে, সেবিকাকে নিয়ে বলছে, সেবিকার পা ধুয়ে খাচ্ছে। তাহলে মাকে কি দরকার? মায়ের দরকার তো নেই, সেবিকার পুজো করলেই হয়ে যায়, তাহলে মায়ের কোনো দরকার নেই। আরো অনেকে বলেছিল যে হ্যাঁ তাহলে মানে মঙ্গলা মা যখন এত কিছু করে তাহলে কোনো হসপিটালের দরকার নেই, যে মারা যাবে যাই হোক সব নিয়ে যাবো আমি মা মঙ্গলার কাছে, কারণ মারারও দরকার নেই। উনি ব্রাহ্মণের মেয়ে ছিলেন। উনি ব্রাহ্মণের মেয়ে? হ্যাঁ, উনি ওই জন্য ব্রাহ্মণের মেয়ে একটা বয়স্ক মানুষের পা নমস্কার করছে, উনি সেটাও দেখছে। মানে বয়স্ক মানুষ যে একটা অল্প বয়সী মেয়ে পায়ে নমস্কার করছে সেটা ওনার কোনো এ নেই, তাতেই সবাই। তাহলে তো সেটাই তো আমি প্রতিবাদ করছি যে মা তো জাগ্রত, মা তো জাগ্রত। মা এবার দেখা যায় মা কি করে, আমরা চাই কৃষ্ণকালী মা তো জাগ্রত। মাকে ভক্তি করে আমরা বেদিটাকে মায়ের আসন বলে মানি। আমরা মায়ের আসন বলে মানি। আমরা বেদিতে পা দিচ্ছি, আমরা কি খেয়ে আছি, মুখ ধুচ্ছি না ধুচ্ছি, আমরা মায়ের চুল খেতে পারি না। আমার তো একদমই পছন্দ না। কার কি পছন্দ আমি জানি না, কিন্তু আমার পছন্দ না। কারণ আর ওই সময়টায় ভগবান যেটা পারে আমরা সেটা পারি না। তারপরে পিরিয়ড হলে নিশ্চয়ই আমরা কেউ ঠাকুরের দরজা পর্যন্ত ছুঁই না, আমরা দরজা পর্যন্ত ছুঁই না। অবশ্য তাড়াতাড়ি শিবশ্যামা মাকে বলছি তুমি তাড়াতাড়ি পথ দেখাও। আর সকল ভক্তদেরও বলছি তোমরা মঙ্গলা মায়ের কাছে যাচ্ছ, একবার এখানে শ্যামা মায়ের কাছে এসে দেখো মা যে কেমন 2 হাতে ধরে ধুনোটা খায়, তোমরা এসে দেখে যাও। গনগনে ধুনোটা একবার খাওয়া দেখে যাও। মা গো থেকে তোমার সকল ভক্তকে ভালো রেখো। চল পান কি তাহলে বুঝতেই পারলে তোমরা। তো এই মা ইউটিউব চ্যানেল আমার কাছে খুলতে চেয়েছে, তা আমি ইউটিউব চ্যানেলটা ওনার খুলে দিলাম। তো উনি আমাকে অনেকদিন ধরে বলছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্রাহ্মণের মেয়ে দেখতেই পাচ্ছ। যেভাবে তোমাদেরকে জানাচ্ছে সেভাবে চলছো। এই ভণ্ডামো মহিলা বলেছে যে আমি শোল মাছ, আমার সোনা মা শোল মাছ খেতে চাই। শোল মাছ সত্যি কি কৃষ্ণকালী মা খায়? কোন শাস্ত্রে আছে একটু বলতে পারো? কোথায় লেখা আছে শোল মাছ দেওয়া হবে? আর মা
শোল মাছ চেয়েছে ওর কাছে, মানতে হবে, মানতে হবে এই কথাটা। আজকে তোমাদের একটু একটু করে চোখের পাট্টি সরাচ্ছি, দাঁড়াও, সব পাট্টি যখন সরে যাবে ওকে এই ভক্তরাই জুতো পেটা করবে, এটুকু আমি বলে গেলাম, এইটুকু আমি বলে গেলাম। কৃষ্ণকালী মাকে নিয়ে যে ভণ্ডামোটা চলছে এটা অ্যাডজাস্ট নেওয়া যাচ্ছে না। শোল মাছ চেয়েছে, বাসি কাপড়ে তুই ওখানে বসে থাকিস, তোর কাছে শোল মাছ চেয়েছে, তুই ভক্তদেরকে বলছিস কৃষ্ণকালী মা শোল মাছ চাইতে পারে? জাস্ট এগুলো নিতে পারছি না বলে আজ মুখ খুলতে বাধ্য হচ্ছি। কৃষ্ণকালী মা শোল মাছ খায়, মাছ খায়, আর শুনি শোন, যে কৃষ্ণকালী মাকে পুজো করে না, যে মানে সেবিকা, তুই সেবিকাই ধর, তুই বিশাল বড় সেবিকা, সে মাছ মাংস কিচ্ছু ছোবে না, সে নিরামিষ ভোজি হয়ে যাবে, এইটুকু জানিস? কৃষ্ণকালীকে মাকে যে পুজো করে জানিস? সবাইকে তুই অশিক্ষিত পেয়েছিস, আর যারা পট্টি পড়ে আছে বুঝেও বুঝতে পারছে না, তুই যেটা পড়িয়েছিস ওদের চোখে পট্টি সেটাই ওরা বুঝছে, আমি বুঝাবো, আমাকে বুঝাতে আসিস না। আমি ব্রাহ্মণের মেয়ে, কিন্তু কোনটা কি না কি, হ্যাঁ কিছু হয়তো জানি না, সেটাও জানবার চেষ্টা করে সেই কাজটা করার চেষ্টা করি। আমাদের গুরুজনেরা আছে, ঠিক আছে, আমি হয়তো সব জানি না, আমি হয়তো একদম দিগ্গজ পণ্ডিত নয়, কিন্তু কিছুটা হলেও জানি কোনটা ঠিক কোনটা ভুল। তুই কি ভেবেছিস ঠাকুর নিয়ে ভণ্ডামো করবি আর চুপ করে বসে থাকবো আমরা? আমি অন্তত বসে থাকবো না, তোকে জুতো পেটা করবো রে। সেবিকা, তুই সেবিকা? কিসের সেবিকা তুই? হ্যাঁ, ভগবানকে পেছনে রেখে তুই সেজে গুজে সামনে বসিস, আর সেখানে তোর স্বামী পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোর সব থেকে বড় ভগবান তো তোর স্বামী রে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে এটা বলছি, বিশ্বাস করো, সব থেকে ভগবান তোর স্বামী।